আচ্ছা, তো দেখো, বলছি যে একটা যদি ধরো ডাইপোল থাকে, ডাইপোল তো জানো কি হয়, যে একটা ধরো চার্জ থাকবে এইখানে, এইখানে একটা চার্জ থাকবে, ধরো এইটা হচ্ছে গিয়ে তোমার মাইনাস কিউ চার্জ আর এটা হচ্ছে তোমার প্লাস কিউ চার্জ। তো এরকম যদি থাকে একটা সেপারেশন, বুঝতে পেরেছো তো? এবং সেপারেশনটা যদি তোমার ধরো কিছুটা থাকে জানো ডি, তো এটাকে তুমি একটা ডাইপোল বলবে, এটা ডাইপোল মোমেন্ট হয়, ঠিক আছে না? সেটাকে আমরা বলি পি ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কিউ ইন্টু ডি, ঠিক আছে না? এটা ভেক্টর হয়, ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, তো এই যে ডাইপোল এবং ডাইপোলের যে ডাইরেকশনটা বেসিক্যালি হবে, মানে ডাইপোল মোমেন্টের যে ডাইরেকশন সেটা হচ্ছে গিয়ে তোমার নেগেটিভ থেকে তোমার পজিটিভের দিকে আর কি, ঠিক আছে? মানে তোমার পজিটিভ না, মানে ডাইপোলের আর কি, বুঝতে পেরেছো তো? যাই হোক, তো এটা যদি আলটিমেটলি হয়, তো প্রশ্ন হচ্ছে যে এরকম যদি তোমার একটা ডাইপোল থাকে তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে। এবার তোমাকে যদি বলে কেউ, ধরো তোমার এখানে একটা ডাইপোল আছে, ঠিক আছে? তো এবার ধরো তোমাকে কেউ বললো যে এইখানে ডাইপোলটা রয়েছে, এটা হচ্ছে গিয়ে মাইনাস কিউ, এটা হচ্ছে গিয়ে তোমার প্লাস কিউ, আর সেপারেশন ডি। এবার ধরো তোমাকে বললো কোনো একটা জায়গায় ডাইপোলের জন্য কত তোমার ফিল্ড হবে। তো ধরো এইটা হচ্ছে গিয়ে কোনো একটা জায়গা, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার মিড পয়েন্ট থেকে ধরো আলটিমেটলি আর ডিস্টেন্স দূরে আছে, ঠিক আছে? তো এটা ধরো একটা পয়েন্ট আছে পি, পয়েন্ট আছে পি। তো এবার এই পি পয়েন্টে এই ডাইপোলটার জন্য কত ফিল্ড হবে সেটা তোমাকে যদি জিজ্ঞাসা করে, ঠিক আছে? তো এক্ষেত্রে তুমি এই ডাইপোলটাকে না দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারো, ঠিক আছে? মানে ধরো আমি যদি বলি যে যে পয়েন্টটা বলেছে সেটা এই যে ডাইপোলটার যে অ্যাক্সিস সেটার সাথে বেসিক্যালি ধরো থিটা অ্যাঙ্গেল করছে, ঠিক আছে? তো এবার যদি ধর থিটা অ্যাঙ্গেল যদি করে, তো আমি এটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করি, ধরো এইটা একটা কম্পোনেন্ট, ঠিক আছে? মানে ধরো বলছি যে এটা তো এই সাইজের মোটামুটি, ধরো এর একটা কম্পোনেন্ট, মানে যেটা হচ্ছে কি এই ডাইপোলটারই এই কম্পোনেন্টটা, ঠিক আছে? তাহলে এটা তুমি বলতে পারবে না যে এটা হচ্ছে গিয়ে তোমার এইটা যদি তোমার এর ডাইপোল মোমেন্ট যদি পি হয়, তাহলে এর ডাইপোল মোমেন্ট মোটামুটি ধরো হচ্ছে গিয়ে পি কস থিটা হবে। আর যদি আরেকটা কম্পোনেন্টের ব্যবস্থা তুমি করো, ঠিক আছে, সেটা যদি আলটিমেটলি এইরকম হয়, ঠিক আছে, তাহলে ধরো আলটিমেটলি এটা হচ্ছে গিয়ে তোমার পি সাইন থিটা হবে, তাই না বলো? এরকম আলটিমেটলি হলো, ঠিক আছে? এবার দেখো, এই যে পি কস থিটাটা তুমি নিয়েছো না, এই পি কস থিটা যে ডাইপোলটা, আমি যদি এই ডাইপোলটারই একটা কম্পোনেন্ট এবং সেটাকে যদি অ্যাকচুয়ালি একটা ডাইপোল হিসেবে চিন্তা করি, তাহলে এই পি কস থিটার কনটেক্সটে এই পয়েন্টটা অ্যাক্সিসে রয়েছে না, মানে ডাইপোলের অ্যাক্সিস বরাবর রয়েছে। আর পি সাইন থিটার কনটেক্সটে এই পয়েন্টটা, এটা ওর পারপেন্ডিকুলার রয়েছে, তাই না বলো? মানে পারপেন্ডিকুলার বাইসেক্টার এরকম যদি আমি ধরি আর কি, ঠিক আছে? তো এটাকে ইকুইটোরিয়াল পজিশন বলা হয়। তাহলে একটা হচ্ছে গিয়ে অ্যাক্সিসে রয়েছে আর এটা হচ্ছে গিয়ে তোমার ইকুইটোরিয়াল পজিশন রয়েছে। তো এবার এইটা যদি আমি চিন্তা করি যে এইটার জন্য, মানে পি কস থিটার জন্য এখানে কত ফিল্ড হবে আর পি সাইন থিটার জন্য এখানে কত ফিল্ড হবে, এবং সেটা যদি আমি ভেক্টর অ্যাডিশন করি, মানে তার সাথে রেজাল্টেন্ট যদি বার করি, তাহলে আলটিমেটলি কাজ হয়ে যায় আর কি, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে কি, আমি জানি না যে অ্যাক্সিস যদি কোনো কিছু থাকে আলটিমেটলি তার জন্য কী হয়। তো সেটা আমি প্রথমে চিন্তা করি, ধরো এমনিতে যদি তোমার কাছে একটা ডাইপোল এমনি থাকতো, ঠিক আছে না? মানে এটা যদি তোমার যেরকম মাইনাস কিউ প্লাস কিউ হ্যান ত্যান এরকম যদি থাকতো, এবং তুমি যদি বলতে যে এর যে অ্যাক্সিস বরাবর একটা পয়েন্ট রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে পি পয়েন্ট, এবং সেটা যদি আলটিমেটলি মিড পয়েন্ট থেকে ধরো আলটিমেটলি এই যে মিড পয়েন্ট সেটার থেকে আলটিমেটলি ধরো তোমার আর ডিস্টেন্সে রয়েছে, ঠিক আছে? এই ধরো আর ডিস্টেন্সে রয়েছে, বুঝতে পেরেছো? আর এই যে এইটা আর কি ডাইপোল ইটসেলফ, এটা ধরো আলটিমেটলি ডি, ঠিক আছে? তো এবার ধরো তুমি পি পয়েন্টে তোমাকে যদি ফিল্ড বার করতে বলা হয়, তাহলে ফিল্ডের ফর্মুলা তো তুমি জানো যে যে চার্জটা রয়েছে, ঠিক আছে না? তো কে ইন্টু ওই চার্জটা ডিভাইড বাই হচ্ছে গিয়ে আর স্কোয়ার হয়। তো এবার তোমাকে চিন্তা করতে হবে চার্জটা থেকে এই পয়েন্টটা কত দূরে রয়েছে, তাই না বলো? তো এই পয়েন্টটার থেকেই এই পয়েন্টটা, মানে প্লাস কিউ থেকে এই পয়েন্টটা কত দূরে হয়েছে, মানে গোটাটা মানে মাঝখান থেকে তো আর, তাহলে এই পয়েন্টটা বেসিক্যালি হচ্ছে গিয়ে এই আর্ধেকটা বাদ দিতে হবে, তাই না বলো? বেসিক্যালি দেখো এইখান থেকে এতটা আর, তা তুমি এইখান থেকে চাইছো, তাহলে এই এর আর্ধেক ডিস্টেন্সটা বাদ দিতে হবে। তা অর্ধেক ডিস্টেন্সটা কত? ডি বাই টু হয়, মাঝামাঝি তো নিয়েছি। তাহলে আলটিমেটলি কী হবে? এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে আর মাইনাস ডি বাই টু, এইটার হোল স্কোয়ার, তাই না বলো? এরকম আর কি গল্প হবে, ঠিক আছে? এটা একটা। এবার যদি ধরো এটার নাম তুমি যদি বি দিয়ে থাকো, এটার নাম যদি এ দিয়ে থাকো, তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট বি, বিকজ অফ বি, ঠিক আছে না? মানে ওটার জন্য তো এটা হবে। আর যদি সেটা সিমিলার তুমি যদি করো এর জন্য কী হবে, তাহলে সেমই হবে আলটিমেটলি, কিন্তু ডিস্টেন্স একটু আলাদা হবে, কারণ ডিস্টেন্সটা এটা একটু একটু দূরে আছে। তাহলে বেসিক্যালি এখানে আর প্লাস ডি বাই টু করতে হবে,
ঠিক আছে, তারপরে এটা ডি মানে মাইনাস ডি বাই টু, এটা প্লাস ডি বাই টু হলো, ঠিক আছে। তো এবার দেখো বুঝতেই পারছো যে বি এর জন্য আলটিমেটলি যে ওর এখানে যে ইনফ্লুয়েন্সটা আর কি বেশি হবে, তার একটা কাছে আছে, আর এটার জন্য কম হবে। তাহলে আমি যদি এটা থেকে এটা মাইনাস করে দিই তাহলে অ্যাকচুয়ালটা পেয়ে যাবো। তাহলে অ্যাকচুয়াল ইলেকট্রিক ফিল্ড আমি কী পাবো, সেটা হচ্ছে গিয়ে তোমার ইবি মাইনাস অফ ই এ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেটা যদি তুমি হিসাব করো তাহলে কী হবে, এইটা মাইনাস এইটা হবে, তাহলে আমি এটা মাইনাস এটা যদি করি তাহলে আলটিমেটলি কী হবে, কে কিউ কমন চলে যাবে, তাই না বলো। তো কমন চলে গেলে আলটিমেটলি ওয়ান মাইনাস এই ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ডি বাই টু, ঠিক আছে না, এটার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে তোমার মাইনাস হচ্ছে গিয়ে ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আর প্লাস ডি বাই টু, ঠিক আছে না, এটা স্কোয়ার। বোঝা গেছে ব্যাপারটা, এই আলটিমেটলি হিসেব দাঁড়াবে। এবার তুমি যদি আর কি এলসিএম নাও তাহলে আলটিমেটলি নিচে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, হোল স্কোয়ার আছে, তাহলে সেটা স্কোয়ার করে দেবো, ঠিক আছে। তো আলটিমেটলি কে কিউ রয়েছে, আর এইখানে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার আর স্কোয়ার মাইনাস ডি বাই টু, এইটার স্কোয়ার এটার হোল স্কোয়ার, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার আর প্লাস ডি বাই টু, ঠিক আছে না, এইটার স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে আর মাইনাস ডি বাই টু, এইটার স্কোয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। তো এবার তুমি যদি চিন্তা করো, দেখো এখানে তো এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ার করো বা এ মাইনাস বি হোল স্কোয়ার করো, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দুটো জায়গাতেই থাকে, তাই না বলো, এবং প্লাসেই থাকে, এখানেও আছে এখানেও আছে, তার মানে কি আর স্কোয়ার আর ডি বাই টু হোল স্কোয়ারটা তো কেটে যাবে, তাই না বলো, মাঝখানে মাইনাস আছে। তো যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গিয়ে টু ইন্টু আর ইন্টু ডি বাই টু, আর এইখানে যদি তুমি এটা মাইনাস থাকবে আর এখানে মাইনাস আছে, তাহলে এখানে হয়ে যাবে প্লাস টু ইন্টু আর ইন্টু ডি বাই টু, ঠিক আছে। তো এবার টু টু কেটে যাবে, ঠিক আছে। তাহলে ইভেনচুয়ালি হোয়াট ইউ আর গেটিং ইজ টু ইন্টু আর ইন্টু ডি, তাই না বলো, এই হচ্ছে কি হিসেব। তো এবার যদি সেটা হয় তাহলে আমি এটা একবারে যদি লিখেই দিই আলটিমেটলি, তো এটা ধরো বাদ দিলাম, ঠিক আছে, আমি ধরো একবারে লিখেই দিলাম, ঠিক আছে। তো এটা দাঁড়াবে হচ্ছে গিয়ে টু ইন্টু আর ইন্টু ডি, আর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার আর স্কোয়ার মাইনাস ডি বাই টু, এইটার স্কোয়ার এইটার হোল স্কোয়ার, তাই না বলে, এই আলটিমেটলি ছিল, আর বাইরে হচ্ছে গিয়ে কে ইন্টু কিউ ছিল, তাই না বলে, এই হচ্ছে কি হিসেব। এবার আমি চিন্তা করতে পারি যে দেখো যে ডিস্টেন্সটাতে আমি ইলেকট্রিক ফিল্ডটা চাইছি, সেই ডিস্টেন্সটা ধরো মানে তোমার ডাইপোলের যে ডিস্টেন্সটা মানে যতটা ডাইপোলটা লং আর কি, বুঝতে পেরেছো তো। তো সেইটা তো আলটিমেটলি ওই ডিস্টেন্স থেকে হয়তো অনেকটাই কম, ঠিক আছে, মানে ডাইপোলের যে যতটা সেপারেশনটা আর কি দুটো চার্জের মধ্যে, সেটা ধরো অনেকটাই কম। যদি তাই হয় তাহলে এইটা না মানে কম্পেয়ারিং টু দিস এইটা অনেক ছোট হবে, তো আমি এটাকে না ইগনোর করতে পারি। যদি ইগনোর করি তাহলে আলটিমেটলি এটা হয়ে যাবে কি আর স্কোয়ারের স্কোয়ার, তার মানে আর টু দি পাওয়ার ফোর, উপরে একটা আর আছে, কেটে কুটে আর কিউব থেকে যাবে নিচে, তাহলে এখানে কী থাকবে টু ইন্টু কে ইন্টু কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার আর কিউব। তো এবার কিউ ইন্টু ডি মানে তো পি আমি চিন্তা করেছি, মানে ডাইপোল মোমেন্ট আর কি, তাহলে আমি এখানে বলতে পারি না যে টু ইন্টু কে ইন্টু পি ডিভাইডেড বাই আর কিউব। বোঝা গেছে ব্যাপারটা, এই হচ্ছে গিয়ে হিসেব। আচ্ছা, তো এটা তো ধরো আমরা অ্যাক্সিসের জন্য চিন্তা করলাম, এই টু কে ইন্টু পি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আর কিউব হলো, সেটা তো অ্যাক্সিসের জন্য হলো। আর আমাদের এখানে তো একটা অ্যাক্সিসের গল্প ছিল, আর একটা ছিল হচ্ছে গিয়ে তোমার এই কী বলে ইকুইটোরিয়াল পজিশন বলতেছিলাম আর কি, পারপেন্ডিকুলার আর কি। তো সেইটার অবস্থা যদি করি এবার, তো ধরো আলটিমেটলি একটা ডাইপোল আছে এরকম, ঠিক আছে। তো এইখানে একটা চার্জ, এখানে একটা চার্জ, এটা হচ্ছে গিয়ে তোমার মাইনাস কিউ, এটা হচ্ছে গিয়ে প্লাস কিউ, হ্যান ত্যান যেরকম থাকে, ঠিক আছে। এবার ধরো এইটা হচ্ছে গিয়ে তোমার সেপারেশনটা, আর এইখানে ধরো এটা হচ্ছে গিয়ে তোমার পারপেন্ডিকুলার বাইসেক্টারে, ঠিক আছে না, একটা ডিস্টেন্স আর, আমি একটা পয়েন্ট পি চিন্তা করছি। তাহলে এবার এইখানে কত তোমার যদি ফিল্ড আমি যদি চিন্তা করি, তাহলে এখানে দেখো এটা তো মোটামুটি একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল মতন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ধরো আলটিমেটলি সেটার যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে গিয়ে ধরো থিটা। তো তুমি নিজে চিন্তা করতে পারো যে এটা তো হচ্ছে গিয়ে তোমার প্লাস কিউর জন্য রেডিয়ালি আউটওয়ার্ডস তোমার ফিল্ড থাকবে, তাই না বলো, ঠিক আছে। আর এটা তো হচ্ছে গিয়ে মাইনাস কিউর জন্য আলটিমেটলি ভিতরের দিকে মানে মাইনাস কিউয়ের দিকে আলটিমেটলি একটা ফিল্ড থাকবে। আর তাহলে যদি সেটা যদি হয় তাহলে যেটা আলটিমেটলি দাঁড়াবে যে এই দুটোর যে ভেক্টোরিয়াল যে রেজাল্টেন্ট আর কি, ঠিক আছে না, সেটা যদি তুমি বার করতে পারো তাহলে তোমার বেরিয়ে যাবে আর কি ফিল্ড কত, ঠিক আছে। এবার দেখো আমি এইটাকে এই যে তোমার প্রথমটাই প্লাস কিউয়ের জন্য যেটা, সেটাকে আমি যদি দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে, ধরো এটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম, এই একটা ভাগ, ঠিক আছে, আর এই একটা ভাগ। আবার যদি ধরো এইটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, সেটাও হবে না বেসিক্যালি, যে এই একটা ভাগ আর আরটা এই ভাগ। তো বেসিক্যালি দেখো
এই তলার আর উপরেরটা এটা তো দেখো একই হবে, তা না বলো? ভেবে দেখো, কেননা মানে চার্জের ক্ষেত্রে তোমার কাছে যে যে জিনিসপত্রগুলো লাগবে, যে কে ইন্টু কিউ ডিভাইড বাই আর স্কোয়ার অ্যান্ড অল দ্যাট, তো কিউ তো সেমই আছে, ঠিক আছে না? আর কে তো আলটিমেটলি কনস্ট্যান্ট, ও তো ঠিকই আছে, তাই না? তো আর ডিভাইড বাই আর স্কোয়ার, এবার দেখো তুমি আইসোসেলিস ট্রায়াঙ্গেল করে হয়তো এইখানে যার আর স্কোয়ার হবে, মানে এখানে যে ডিস্টেন্সটা হবে এখানে তাই ডিস্টেন্সই হবে, তাই না বলো? নতুন তো কিছু নেই, ঠিক আছে? তো আলটিমেটলি দুটোই সেম হবে, ঠিক আছে না? ইটস জাস্ট দ্যাট ডাইরেকশনটা আলাদা। তো তো ম্যাগনিটিউড ওয়াইজ একটা উপরে একটা নিচে আছে, যে ডাইরেকশনটা আলাদা, তাহলে কি দুটো ভেক্টর ইকুয়াল অপোজিট আছে, তাই না? তাহলে কেটে যাবে তো একে অপরের সাথে, তাহলে কেটে দেবে আর কি, তারপর তো হলো। তো কিন্তু একটা দিকে আলটিমেটলি দুটো কম্পোনেন্টই একই দিকে যাচ্ছে এবং সেম কম্পোনেন্ট দুটো একই দিকে, তাহলে আমি বলতে পারি যে টোয়াইস অফ দ্যাট থিং হবে, তাই না বল? তো এবার তুমি যদি কম্পোনেন্ট বার করতে চাও তাহলে কী হবে, এটা যদি থিটা হয় তাহলে টেকনিক্যালি তুমি বুঝতে পারছো যে এই অ্যাঙ্গেলটাও তোমার থিটা হবে। আমি তোমার বোঝাই, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, ঠিক আছে না? বুঝতে পেরেছো? আর যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, কারণ আইসোসেলিস ট্রায়াঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হলে আলটিমেটলি অ্যাঙ্গেলটাও থিটা হবে, অল্টারনেটিভ অ্যাঙ্গেল, তাই না বলো? বুঝতে পেরেছো ব্যাপারটা? আমরা তো জানি সেই কনসেপ্টটা না, যে ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল সেম হয়, তাই না বলো? বা ইকুয়াল অ্যাঙ্গেলস যদি আলটিমেটলি হয় তার অপোজিট সাইড সেম হয়, হ্যান দেন ব্যাপারটা আছে না? তো সেই যদি আলটিমেটলি হয় তাহলে এবার এইখানেও থিটা, উপরেও থিটা, তাহলে আলটিমেটলি মধ্যে তোমাকে ভাগ করতে হবে, সেটা হচ্ছে কি এইটার কম্পোনেন্ট, সেটা কস থিটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো প্রথমে আমি হিসেব করে নিই কস থিটাটা কত হবে। দেখো কস থিটা মানে কি, ঠিক আছে না? কস থিটা মানে হচ্ছে গিয়ে তোমার অ্যাডজেসেন্ট ডিভাইড বাই হাইপোটেনিউজ, তাই তো শুনেছি? তো এবার অ্যাডজেসেন্ট এখানে যদি থিটা হয় তো অ্যাডজেসেন্ট কত, ঠিক আছে না? তো এবার এইটা হচ্ছে গিয়ে অ্যাডজেসেন্ট হয়ে যাবে, তো এই ডিস্টেন্সটা আমার যেটা ডি/2 আর কি, ঠিক আছে? এইটা বুঝতে পেরেছো? তো অ্যাডজেসেন্ট ডি/2, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে হাইপোটেনিউজ এইটা। তো হাইপোটেনিউজ তুমি কী করে বার করবে? তো সেটা হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস অ্যাডজেসেন্ট স্কোয়ার হয়ে যাবে। তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার আর স্কোয়ার, আর তোমার এইটা স্কোয়ার, তোমার অ্যাডজেসেন্ট স্কোয়ার হচ্ছে গিয়ে ডি/2 সেটার স্কোয়ার, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? তো এবার সেটা রুট ওভার হবে, ঠিক আছে? এখানে বসিয়ে দাও তাহলে, সেটা আর স্কোয়ার প্লাস ডি/2 এইটার স্কোয়ার, এটা রুট ওভার, দ্যাট ইজ কস থিটা ফর ইউ। বোঝা গেছে? তো এইবার মুদ্রা কথা হচ্ছে কি, এরকম কস্টের কম্পোনেন্ট দুখানা থাকবে, তাহলে আমি লিখে দিই টোটাল চার্জ, টোটাল ইলেকট্রিক ফিল্ড যেটা হবে, দ্যাট উইল বি ইকুয়ালস টু 2 টাইমস হচ্ছে গিয়ে তোমার কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার হচ্ছে গিয়ে এইটার স্কোয়ার, মানে এখান থেকে এটা ডিস্টেন্স এইটা, বা এখান থেকে এটা ডিস্টেন্স ওই সেমই, তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে আর স্কোয়ার প্লাস ডি/2 এইটা স্কোয়ার, বিকজ রুট ওভারটা উড়ে যাবে যদি তুমি স্কোয়ার করো। আর এখানে হচ্ছে তোমার কস থিটা থাকবে, কস থিটার জন্য তুমি বসিয়ে দাও এইখানে, তো তোমার হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে না? ডিভাইডেড/2টা নিচে লিখে দিচ্ছি, ঠিক আছে না? আর এইখানে হয়ে যাচ্ছে তোমার রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস ডি/2 এইটার স্কোয়ার গোটাটা স্কোয়ার। ও শোনা, গোটাটা স্কোয়ার তো লাগবে না, স্কোয়ার রুট থাকবে, তাই না? তো যাই হোক, তো এই আলটিমেটলি সিচুয়েশন, ঠিক আছে? তো এই হচ্ছে কি হিসেব। তো এবার তুমি যদি ক্যালকুলেট করো এই দুইয়ের সাথে, দেখো এই দুইটা কেটে যাবে, তা থেকে যাবে হচ্ছে গিয়ে তোমার কে ইন্টু কিউ ইন্টু ডি। আর এটা যদি তুমি চিন্তা করি, এখানে যা আছে এখানেও তাই আছে, শুধু এর উপরে পাওয়ারটা 1/2 আছে, আর এর উপরে পাওয়ারটা কত আছে, 1 আছে। তাহলে 1/2 প্লাস 1 আমি যদি লস অফ ইন্ডিসিস লাগাই তাহলে কী হবে, টু দি পাওয়ার 3/2 হয়ে যাবে। দ্যাট ইজ আর স্কোয়ার প্লাস ডি/2 হোল স্কোয়ার টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 3/2, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে হিসেবে সেম আগের বারের মতন আমি চিন্তা করতে পারি যে হ্যাঁ ডি হচ্ছে গিয়ে মাছ লেস দ্যান হচ্ছে গিয়ে তোমার আর। তো সেই কনটেক্সটে আমি কম্পেয়ার যদি করি তাহলে আর এর কনটেক্সটে হচ্ছে গিয়ে তোমার এটা তো অনেকটাই ছোটো, তাহলে আমি বাদ দিয়ে দিতে পারি। তা যদি বাদ দিয়ে দাও তাহলে আলটিমেটলি কী হবে, এটা হয়ে যাবে কে কিউ ডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আর স্কোয়ার ইন্টু হচ্ছে গিয়ে 3/2। তো 2 আর 2 কেটে যাবে, তো রয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার কে কিউ ডি, কে ইন্টু কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এইখানে রয়ে গেল কত, আর কিউব, ঠিক আছে? তো সেটাকে তুমি লিখতে পারো দ্যাট ইজ কিউ ইন্টু ডি হচ্ছে গিয়ে পি, তাহলে আলটিমেটলি হচ্ছে গিয়ে কে ইন্টু পি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আর কিউব। তাহলে তুমি ভেবে দেখো ইকুইটোরিয়াল পজিশানে আলটিমেটলি যে ফিল্ডটা তুমি পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সিসে যে ফিল্ডটা পাচ্ছ তার অর্ধেক, ঠিক আছে? ঠিক আছে, ওখানে 2 দিয়ে মাল্টিপ্লাইড ছিল, এইখানে শুধু এইটা আছে। তো তাই যদি আলটিমেটলি হয়, আর এখানে এটাও হিসাব করতে হবে যে আমরা তো জানি যে ডাইপোল মুভমেন্টের ডাইরেকশন সবসময় নেগেটিভ থেকে পজিটিভ হয়, তাহলে ডাইপোল মুভমেন্টের ডাইরেকশনটা যদি এদিকে হয়, ফিল্ডের ডাইরেকশনটা কিন্তু তার উল্টো দিকে আমি পাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমার কাছে যে জিনিসপত্র দরকার ছিল আর কি, ঠিক আছে, মানে এটার হিসেব করার জন্য, সেগুলো আমি পেয়ে গেছি, তাই না বলো? ঠিক আছে, তাহলে এইটার কনটেক্সটে মানে পি কস থিটার কনটেক্সটে এটা যদি অ্যাক্সিস হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইখানে পি কস থিটার জন্য যে ফিল্ডটা হবে সেটা কত হবে, সেটা হচ্ছে গিয়ে হবে 2 ইন্টু কে ইন্টু পি কস থিটা
মানে পি হওয়ার কথা হলো কি, যেহেতু আমি পি কস থিটা নিয়ে কাজ করি, তাহলে পি কস থিটা, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আর স্কোয়ার, ঠিক আছে। এখানে যদি ডিস্টেন্সটা আর ধরি, ঠিক আছে, এই আর স্কোয়ার বলছি, আর কিউব ছিল, ঠিক আছে, তো আর কিউব, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাক্সিসের জন্য যদি চিন্তা করি, ঠিক আছে, ঠিক আছে। আর এটা যদি আমি ইকুইটোরিয়াল পজিশনের জন্য চিন্তা করি, সেটা হচ্ছে কে ইন্টু পি ইন্টু সাইন থিটা, কেননা বিকজ আমি এখানে সাইন থিটা, পি সাইন থিটা ধরে কাজ করছি, ডিভাইড বাই আর কিউব, ঠিক আছে। এই আলটিমেটলি হবে, বুঝতে পারছি তো ব্যাপারটা, তো হচ্ছে কথা। এবার আমি যদি এইটার ভেক্টোরিয়াল সাম করি, ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী করতে হবে দেখো। আমার তো মানে একটা হচ্ছে গিয়ে তোমার এইদিকে, ঠিক আছে না, একটা হচ্ছে এইদিকে, ঠিক আছে, আর এটা হচ্ছে এইদিকে, তাই না বল, মানে এটা ছোটো টেনেছি, তার কারণ হচ্ছে গিয়ে মানে এই যে ইকুয়াল পজিশনের জন্য যেটা, সেইটা বেসিক্যালি অ্যাক্সিসের তুলনায় অর্ধেক, তাই না বল, সেটা অর্ধেক টাকা টানার চেষ্টা করেছি। তো এবার যদি আমি এইখানে রেক্ট্যাঙ্গেল ফর্ম করি, ঠিক আছে, এই ধরো রেক্ট্যাঙ্গেল ফর্ম করলাম, ঠিক আছে, তারপর আলটিমেটলি এইখানে যদি আমি এটার ম্যাগনিচিউডটা বা এই রেজাল্টেন্টটা যদি বার করি, তাহলে কী হবে, পাতি এখানে জাস্ট দুটো স্কোয়ার করে রুট ওভার করে দিতে হবে, তো দুটো স্কোয়ার করে রুট ওভার করে দেওয়া আর কি। তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার রুট ওভার, তাহলে আলটিমেটলি যেটা ইলেকট্রিক ফিল্ড যেটা দাঁড়াবে, দ্যাট উড বি ইকুয়ালস টু 2kp cos থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই আর কিউব, ঠিক আছে না, হোল স্কোয়ার, ঠিক আছে না। তারপরে হচ্ছে গিয়ে, আচ্ছা এইখানে লিখলে হবে, এইখানটা লিখছি, ই হচ্ছে গিয়ে 2kp cos থিটা, ঠিক আছে, ডিভাইড বাই আর কিউব, ঠিক আছে, এইটা স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে kp সাইন থিটা ডিভাইড বাই আর কিউব, এইটা স্কোয়ার, ঠিক আছে। এবার এটা রুট ওভার হয়ে যাবে, তা তুমি কমন কী কী পাবে, রুট ওভারটা দিয়েছো, ওয়েভি রুট ওভার, ধুর তারিকা, ঠিক আছে। এবার তুমি যদি এখানে কমন নাও, তাহলে কেপি স্কোয়ার আলটিমেটলি কমন চলে আসবে, তবে রুট ওভার বাইরে গেলে কেপি হয়ে যাবে, আর এখানেও আর কিউব স্কোয়ার কমন চলে আসবে, তাহলে রুট ওভার বাইরে গেলে আর কিউব চলে আসবে। তো যেটা তুমি পাবে ইভেনচুয়ালি, সেটা হচ্ছে গিয়ে তোমার কেপি ডিভাইড বাই আর কিউবটা বাইরে পড়ে থাকবে, আর রুট ওভারের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে টু, মানে 2 স্কোয়ার বেসিক্যালি, সেটা হচ্ছে গিয়ে 4, তাহলে 4 cos স্কোয়ার থিটা, ঠিক আছে, প্লাস হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার সাইন স্কোয়ার থিটাটাকে আমি বলতে পারি না 1 - cos স্কোয়ার থিটা, বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে আলটিমেটলি একটা cos স্কোয়ার থিটা উবে যাবে, তাহলে আলটিমেটলি যে তুমি পাচ্ছ সেটা হচ্ছে যে কেপি ডিভাইডেড বাই আর কিউব, তারপর হচ্ছে রুট ওভারের মধ্যে তুমি পাচ্ছ হচ্ছে গিয়ে 3 cos স্কোয়ার থিটা, ঠিক আছে না, +1, ঠিক আছে না, সেটা তুমি পাচ্ছ। আর এর সাথে তোমাকে চিন্তা করতে হবে ডাইরেকশনটা কী হবে। তো ডাইরেকশনটা আমি যদি ভাবি, তো এই অ্যাঙ্গেলটা তো আমি থিটা লাগিয়েছি, ঠিক আছে। এবার ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে আলফা, ঠিক আছে। তো আলটিমেটলি ডাইরেকশনটা মানে মানে আমি যদি বলি যে ডাইরেকশনটা এইখানে হয়ে যাবে হচ্ছে কি কত, ট্যান আলফা, ঠিক আছে না, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এইটা যদি আমি এখানে চিন্তা করি, ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার এই সাইন থিটার এটা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানে লিখে দেবো না যে দিস ডিভাইড বাই দিস, তাই না, এটা তো পারপেন্ডিকুলার, এটা তো হচ্ছে গিয়ে তোমার এই যে অ্যাক্সিস সেটটা যেটা অ্যাডজাসেন্ট আমি ধরতে পারি এই ট্রায়াঙ্গেলের কনটেক্সটে। তাহলে আমি এখানে লিখে দিই যেটা হচ্ছে গিয়ে কেপি সাইন থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার আর কিউ, আর নিচে হচ্ছে গিয়ে 2kp cos থিটা ডিভাইড বাই হচ্ছে গিয়ে তোমার আর কিউ। তাহলে আর কিউব কেটে যাবে, কেপি কেটে যাবে, তো তোমার শুধু থাকবে হচ্ছে গিয়ে কি সাইন থিটা বাই কস থিটা, আর যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে তোমার নিচে একটা 2 থাকবে, তাহলে 1/2 হয়ে যাবে হচ্ছে গিয়ে তোমার ট্যান থিটা, ঠিক আছে। তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু 1/2 ট্যান থিটা পেয়ে গেলে তুমি, ঠিক আছে না, এই হচ্ছে কি হিসেব। তার মানে এবার এখান থেকে তুমি যদি থিটাটা যদি জানো, তাহলে তুমি যদি সেটা বসিয়ে দাও, তাহলে তুমি একটা ভ্যালু পাবে, সেখান থেকে তুমি যদি ইনভার্স ট্রিগোনোমেট্রি লাগাও, তাহলে আলফার ভ্যালুটা পেয়ে যাবে, তাহলে তুমি কত অ্যাঙ্গেল পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে মোরালেস হিসেব, বুঝতে পেরেছো।
যে কীভাবে তোমাকে যদি একটা ডাইপোল দেয় তাহলে সেখানে কোনো একটা জায়গায় যদি তোমাকে ফিল্ড বার করতে হয় তাহলে তুমি কী করে বার করতে হবে, এইভাবে তুমি বার করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? সোজা। এটাকে এক জায়গায় নিয়ে আসবো, দেখতে সুবিধা হবে, তাই না? আসছে না পুরোটা, আর একটু করতে হবে। তো এই হচ্ছে কি হিসেব।